গরম ভাতে হালকা ঝালের গোলমরিচ মাংস হলে আর কি কিছু লাগে? আমার তো মনে হয় লাগে না। আজকে কিন্তু গোলমরিচ মাংসেরই রেসিপি নিয়ে কুদঘাট থেকে আমাদের স্টুডিওতে এসেছেন বা আমাদের হেসেলে এসেছেন রাখি চ্যাটার্জি। ডেকে নেব। আচ্ছা, প্রথমে কি আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব? ওকে, ম্যারিনেটের জন্য তুমি লেবুর রস দিলে। এখানে কতটা চিকেন নিয়েছো? 500 মতো আছে। 500। তার জন্য কি একটা গোটা লেবুর রস নাকি? একটা গোটা হলে হয়ে যাবে। এটাকে আমি একটুখানি না হাফ করে নিই। আমাকে হাফ করে নেবে? ছুরি দেখো, এই যে পেছনে আছে, তোমার যেটা লাগবে নিয়ে নাও। আচ্ছা, এই যে ম্যারিনেশনটা করছো, এটা করে কতক্ষণ রাখতে হবে? অন্তত আধ ঘন্টা। আধ ঘন্টা মানে যতটা বেশি সময় ম্যারিনেশন হবে চিকেনের মধ্যে ততটা আর কি সফট হবে ব্যাপারটা, আর এই মশলাগুলো ঢুকবে ততটা। আচ্ছা, একটা লেবুর রস দিলে আর কি কি দিচ্ছ ম্যারিনেশন? একদম ফ্রেশলি ক্রাশ করা গোলমরিচ, যেটা আর কি এই রান্নার মেইন ইনগ্রেডিয়েন্ট, যেহেতু নামই গোলমরিচ মাংস, তাই তো? হ্যাঁ, তুমি এটা একটু দেখো কতটা দেবো করে দাও, একটু ঝাল ঝাল হোক। আচ্ছা, ঝাল খেতে ভালোবাসো? আমি পারি না, বাড়ির সবাই খেতে ভালোবাসে। ওকে, তাহলে গোলমরিচটা অনেকটাই লাগবে। তুমি তবুও বলো, তুমি দেখতে থাকো। বাস ঠিক আছে, কারণ আরো এর পরে যাবে। আচ্ছা, আর কি দেবো এটার মধ্যে? একটু নুন দিচ্ছি। দেখো এতটা দেবো। আর লাগবে না? এনাফ। আর একটু হোয়াইট অয়েল। বাস 1 চামচ মতন দিলে, মানে 1 টেবিল স্পুন। তোমার একটা চামচ দেবো? হ্যাঁ, 1 স্পুন দাও। মিক্স করে নাও। ওকে, এটাকে ভালো করে মিক্স করে হাফ অ্যান আওয়ার আমরা রেখে দিচ্ছি। আর আজকে আমাদের হেসেলে এই গোলমরিচ মাংস বানাতে তুমি থাকো হলো কুদঘাট থেকে রাখি চ্যাটার্জি। রাখির আরো একটা ভূমিকা রয়েছে, ও যে এই যে এত সুন্দর করে চিকেনটা বানাচ্ছে, এটা তো ওর প্যাশন, মানে ভালো লাগার কাজ, রান্না বান্না। কিন্তু বাই প্রফেশন তুমি ডায়েটিশিয়ান, তাই তো? ওকে, তার মানে অনেক কিছু টিপস আজকে কিন্তু ওর কাছ থেকে পাওয়া যাবে। তার জন্য অপেক্ষায় আছি। এটা যখন হয়ে গেছে, এটা আমি সাইড করে গেছে দাও। এবারে নেক্সট প্রসেসটা বলো আমাকে। একটা কড়াই চাই, তার সাথে হোয়াইট অয়েল দেবে। আর তার আগে না আমি একটু এই ইনগ্রেডিয়েন্টস গুলোকে চপ করবে। হ্যাঁ, মিহি করে। এটা হলো আদা। কি দেবো? রসুন দেবো? রসুন দাও। হ্যাঁ, রসুন দিচ্ছি। এটা সরিয়ে দিলাম। আচ্ছা, এবারে কড়াই দেবো, তাই তো? আচ্ছা, কি তেল দেবো বলো? হোয়াইট অয়েল। পুরো রান্নাটা তুমি হোয়াইট অয়েলেই করবো। তেলটা দেখো একবার। ব্যাস, একদম কম তেলেই কিন্তু হয়ে যাবে জিনিসটা। হ্যাঁ, আর ডায়েটিশিয়ান সঙ্গে থাকা মানে বেশি তেল তো এখানে থাকবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, এই জায়গাটা একটু তোমায় জিজ্ঞেস করি। আগে যেমন মাঝখানে একটা সময় এসেছিল, সকলে বলতেন যে হোয়াইট অয়েল খাওয়া শরীরের জন্য ভালো, তখন সরষের তেলটা একটু কম খেতেন লোকজন। এখন আবার দেখছি ট্রেন্ড খানিকটা পাল্টে গেছে। তো সেটা কেন? মানে কোন তেলটা সত্যি শরীরের জন্য ভালো? দেখো, কোনো একটা পার্টিকুলার তেল যে শুধুমাত্র সরষের তেলই স্বাস্থ্যের জন্য ভালো এরকমটা আমরা বলি না। আমরা বলি কি একটু কম্বিনেশন করে খান। মানে যদি সারা মাসে আপনার 3 লিটার তেল লাগে, তার মধ্যে 1.5 লিটার আপনি যে কোনো হোয়াইট অয়েল নিন, বাকি 1.5 লিটার সরষের তেল নিন। অন্য কোনো অয়েলের দরকার নেই, রাইস ব্র্যান এই কিচ্ছুর দরকার নেই। মানে সরষের তেলের থেকে ভালো আমরা ফ্যাটি অ্যাসিড কম্পোজিশন অন্য কোনো জায়গাতে পাই না। আচ্ছা, তো এই জায়গাতে যখন আমরা দুটো তেলকে কম্বাইন করে রান্না করছি, কি হচ্ছে, একটা তেলে যেটা কম আছে অন্য তেলে সেই ফ্যাটি অ্যাসিডটা বেশি আছে। দুটোকে ওরা একে অন্যকে পরিপূরক। আচ্ছা, সেই হিসেবে দুটোই ব্যালেন্স করে খেতে হবে একদম। কিন্তু একজন সাধারণ মানুষের যার কোনো হয়তো সমস্যা নেই শারীরিকভাবে, তিনি ম্যাক্সিমাম মান্থে কতটা অয়েল কনজিউম করতে পারেন? সেটা আমরা বলি যে ম্যাক্সিমাম যদি একজনের রান্না হয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম 500 ml। 500 ml সেটা কি হয়? আমার মনে হয় না একজনের জন্য হয়ে যায়, কিন্তু হয় একজনের জন্য রান্নাতে
হয়ে যায়। এবার কারুর বাড়িতে তো একজনেরই পার্টিকুলার রান্না হয় না, সেটা 3 জন হলে 1.5 লিটার তো হয় না, সেখানে দেখা যায় 3 লিটার 4 লিটার হয়ে যাচ্ছে। সেইটা যেন না হয় সেই জায়গাটা। তো আমরা তেলের ব্যবহার কম কিভাবে করতে পারি, কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে, সেটা কিন্তু আমি আজকে দেখাবো। ওকে, চলো কিভাবে এটা আমরা করতে পারি, করা যায়। আচ্ছা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে, কি দেব বলো তো এর মধ্যে? এর মধ্যে আমরা প্রথমে এই রসুন কুচিটা দেব। রসুন কুচি, তাহলে আমি একটু কমিয়ে দিই, কুচি করে নাও। দেখো সাবধানে, এগুলোতে খুব ধার আছে। আমার রান্না করতে ভালো লাগে, ভালোবাসো, কিন্তু ডেইলি রান্না করা হয়? ডেইলি রান্না করা হয়, মানে অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড হচ্ছে এখন অবধি মানে ওয়ার্ক ফ্রম হোম চলছে। আচ্ছা, বাট যেহেতু সারা দিন বাড়িতে কাজ, তো এই সন্ধ্যাবেলা হলেই আমি হসপিটাল থেকে ফিরলেই কিছু একটা ভালো খাবো। আচ্ছা, এটা রোজ আবদার থাকে। তো আমার ওই হসপিটাল থেকে ফিরে ইভিনিং এ পেশেন্ট দেখার আগে আমার কাজ হচ্ছে ওর জন্য একটা ভালো কিছু বানিয়ে দেওয়া। স্ন্যাক্স। ভালো কিছুটা কি ও কিন্তু সেটা জানে না, ও শুধু একটাই আবদার থাকে, মানে ভালো কিছু। একটা রেসিপি পর পর হলে আবার হবে না, সেটা একটু ভ্যারাইটি থাকতে হবে। এটা তো কালকেই করেছিলি, এটা আবার আজকে কেন? আচ্ছা, ঠিক আছে। তো আমি এই জন্যই মানে হ্যাংলা আমার কাছে খুব প্রিয়, যে আমি মানে নিত্য নতুন জিনিস আমি এখান থেকে শিখতে থাকি। আচ্ছা, তার মানে এটাও দেখো এবং সেই রেসিপিগুলো বাড়িতে ট্রাইও করো। একদম। বাহ, আমার হাজবেন্ডও খুব ভালো রান্না করে, সো আমার রান্নার সবচেয়ে বড় ক্রিটিক হচ্ছে ও। বাহ, তাহলে তো এটা কম, এটাতে না এটা ঠিক হয়নি। ওকে, তাহলে আরো বেশি অনুপ্রেরণাটাও পাওয়া যায়। হ্যাঁ, ভীষণ ভাবে। মানে কেউ যদি এরকম সমালোচনা করে বা ভালো হলে ভালো বলা, খারাপ হলে সেটা মন না রেখে বলে দেওয়া, এটাও কিন্তু খুব জরুরি রান্নার ক্ষেত্রে, খুব দরকার, যাতে নেক্সট টাইম ওটাকে আমি আরো ভালো করতে পারো। ঠিক আছে। আচ্ছা, এটা এবারে তুমি রসুনগুলো দিয়ে দাও বরঞ্চ। রসুনের কি কোয়ান্টিটি দিচ্ছ তুমি 500 গ্রাম চিকেনের জন্য? মোটামুটি আমি 3 কোয়া রসুন, বড় বড় 3 কোয়া রসুন দিচ্ছ। এই দিকটা দিয়ে দাও। আমি হাত ইউজ করছি, আমার হাত একদম পরিষ্কার, আর মনে হয় যে আমাদের বাঙালি রান্নার ক্ষেত্রে বেশ হাতটা ইউজ করলে একটুখানি ভালোবাসাটা বাড়ে। আচ্ছা, আমি একটা রসুনটা একটু হালকা ফ্রাই হোক, তারপর আমি আদা কুচিগুলো দিয়ে দেবো। মানে কাঁচা গন্ধটা গেলে তুমি আদা কুচিটা দিচ্ছ। এটা কিন্তু আমি পেস্ট করিনি, কুচিয়ে দিচ্ছি, তার কারণ একটুখানি যদি মুখে লাগে না, সেটা খুব মানে একটা ফ্লেভারটা খুব ভালো যায়। আচ্ছা, এই যে ধরো গোলমরিচ মাংস যেটা আমরা বানাচ্ছি, এইটা তো এখানকার রেসিপি অফকোর্স, কিন্তু এটা তুমি কার কাছ থেকে শিখলে? এটা আমি শিখেছি মায়ের থেকে। আচ্ছা, রোজই মানে ছুটির দিন মানে চিকেন হচ্ছে, আর মাকে বলছি তুমি সেই আজকে আবার চিকেনের ঝোল, আর খাবোই না। তো সেই খাবো না, তো খাওয়াতে তো হবে, কিভাবে খাওয়াবে, সেই জন্য মা কি করতো, ওই একটু এটা 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 ওটা মানে মিক্স করে, মায়েদের তো ইউটিউব এগুলো তখন ছিল না, তো নিজেরাই কি করতো রান্নাঘরে বিভিন্ন মশলা দিয়ে এক্সপেরিমেন্ট করে বানাতো। আচ্ছা, তার মানে এটা মাই বানিয়েছে, শেখা। বাহ, সেই রেসিপি এবারে আপনাদের জন্য আমাদের হেসেলে যেটা নিয়ে রাখি এসছে আমাদের হেসেলে। আচ্ছা, এবারে এটা কিন্তু ভাজা হয়ে গেছে। পেঁয়াজ এখানে কতটা দিয়েছেন? আর তুমি এটা নিয়ে নাও। হ্যাঁ, পেঁয়াজ কতটা? একটা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। পুরোটা দিয়ে দেব? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। পেঁয়াজটা একটু লাগবে। পুরোটাই কিন্তু আমরা 500 গ্রাম চিকেনের অনুপাতে নিচ্ছি। আপনারা যারা বাড়িতে বানাচ্ছেন, কোয়ান্টিটি যদি বাড়ে এই উপকরণগুলো কিন্তু বেড়ে যাবে সেক্ষেত্রে। এবারে একটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, এটাকে খুব ভালো করে না, খুব ভালো করে ফ্রাই করব না, কারণ এটাকে না আমি পেস্ট করব। আচ্ছা, পরে এটাও পেস্ট হবে? হ্যাঁ হ্যাঁ। আর তাহলে এর মধ্যে কি দিচ্ছ? এর মধ্যে একটুখানি আমি কাজু দেব। কাজু কখন দেব বলো? দিয়ে দাও। এখন দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, সবটাই দেব? দিয়ে দাও, ভালো লাগবে। ওকে, তার মানে গ্রেভিটা একটু হোয়াইট গ্রেভি হবে? হোয়াইট গ্রেভি হবে, এর মধ্যে কোনো হলুদ বা টমেটো পড়বে না, এগুলো পড়ছে না। আচ্ছা, এইটা কিসের সঙ্গে খেতে সবথেকে বেশি ভালো লাগে? রুটি, পরোটা বা ইয়েলো পোলাও, যে কোনো ইয়েলো পোলাও। আচ্ছা আচ্ছা, এর মধ্যে একটুখানি আমি কাঁচা লঙ্কাও দেবো। কাঁচা লঙ্কা কুচি? হ্যাঁ, জাস্ট আমি একটা স্লাইস করে নাও দেবো। একটু ঝাল ঝাল হবে। তুমি আগে কি করো? আমি একদম ঝাল খেতাম না, মানে যেহেতু ছিলাম আমি বিয়ের আগে এদেশীয়, তো আমাদের বাড়িতে যা হতো সবই বেশ মিষ্টি মিষ্টি ব্যাপার। ঠিক আছে, এবার বিয়ের পর তারা হচ্ছে ওদেশীয়,
সবেতে ঝাল, মানে আমি এখন ঝাল খেতে অভ্যস্ত। আচ্ছা, খুব বেশি হলে একটু করে জল খাই আর কি, কিন্তু খাওয়া হয় আর কি, অনেক খাওয়া হয়। এর মধ্যে একটুখানি নুন দেব। চিকেনে যেহেতু নুন দেওয়া আছে তো একদম অল্প করে দেব। হ্যাঁ দিয়ে দাও। এবার এটাকে উঠিয়ে ঠান্ডা করে তারপর এটাকে পেস্ট করব। এটাকে এটা হয়ে গেছে, অফ করে দিয়ে তোমার একটা প্লেট দিয়ে আমি না এটাকে তুলে নাও, তারপর আমি সরিয়ে দিচ্ছি। এটা কি আমি না তুমি এমনি আচ্ছা চামচ দিয়ে তোলো। রসুন ফ্রাই হলে একটা খুব সুন্দর একটা গন্ধ আসে। আচ্ছা এই চিকেনের রেসিপিটা হলো 3টে ধাপে করছো তাই তো? একটা ম্যারিনেশন হয়ে গেল, সেকেন্ড আমরা মশলাটা তৈরি করলাম, এবার চিকেনটাকে হালকা করে ফ্রাই করব। তাহলে আমরা এই কড়াইটাই ব্যবহার করব? কড়াইটাই ব্যবহার করব একদম। এটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়। ধরো বাড়ি থেকেও এসছে গেস্ট, চিকেন আছে, মানে নরমালি চিকেন কারি না করে এইটাও কিন্তু একটুখানি ফ্রাই করা, একটু অন্যরকম টেস্ট হলো। হ্যাঁ কিন্তু খুব তাড়াতাড়ি। বাকিটা আমি তুলে দিই, তুমি প্লেটটা ধরো। আচ্ছা আর একটু ঘি, তাই তো? ঘিটা আমি অ্যাড করেছি কারণ ঘি ব্যাপারটা না আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। আচ্ছা তো সেই জন্য ঘিটা একটুখানি দিচ্ছ। আর ঘিয়ের একটা আলাদা গন্ধ আছে যেটা যে কোনো রান্নাকে অন্যরকম স্বাদ দেয়। আর 1 চামচ দেব। হ্যাঁ ব্যাস এনাফ। এবারে এর মধ্যে আমি একটু গোটা গরম মশলা দেব, একটা লবঙ্গ, ছোট এলাচ, একটু ফাটিয়ে দিই। হ্যাঁ দিয়ে দিলাম। হ্যাঁ কটা দেব? ব্যাস 3টে। দারচিনি দাও একটু, আর একটু লবঙ্গ দাও, আর একটা তেজপাতা। ওকে হ্যাঁ এইটাই নিই। নিয়ে নাও। ঘিতেও এই গোটা গরম মশলাটা যখন এটাও একটা আলাদা অন্যরকম একটা গন্ধ, বেশ একটা শাহি ব্যাপার হয়। তেজপাতা একটা? হ্যাঁ একটা। হালকা করে হোক। এবার এই তেলটার মধ্যেই অল্প জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আচ্ছা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এটা দিচ্ছি আমি। জিরে গুঁড়ো 1/2 চামচ দিই একদম। আর ধনে গুঁড়ো তাই তো? দেব। এতে হলুদ দিচ্ছ না? না একদম। বাহ কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ এই তেলের মধ্যেই মশলাগুলো দিলে সুন্দর এই ফ্লেভারটা আসে। হ্যাঁ এটা একটু হয়ে গেল। এবার আমি চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এবারে চিকেনটা দিচ্ছি যেটা আমরা ম্যারিনেশনে রেখেছিলাম। নিচের অয়েলটা দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দাও। এবার এটাকে একটুখানি হালকা করে ফ্রাই করে দেবো। এবার একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম। হ্যাঁ বাড়িয়ে দাও। এতে তুমি ঝাল দিচ্ছ, কাঁচা লঙ্কার ঝাল আর গোলমরিচ। মেন গোলমরিচটাই মেন। আচ্ছা ওটা কি ঠান্ডা হয়ে গেছে?
এবারে পেস্ট করতে হবে হ্যাঁ, ওটা। হ্যাঁ, হ্যাঁ। ওটা তাহলে আমাকে দিয়ে দাও, আমি পেস্টটা করে দিই। এর মধ্যে না পেস্ট করার সময় একটু দই দিতে হবে। একটু দই অ্যাড করবো। ওকে। চিকেনটা এই তেল আর ঘিয়ের এটাতে ভালো করে ফ্রাই হবে। আচ্ছা, এর মধ্যে দই কতটা দেবো বলো? 2 চামচ, 2.5 চামচ মতো। 2 টেবিল স্পুন। হ্যাঁ, পুরোটাই মনে হয় লেগে যাবে। লেগে যাবে? পুরোটা দিয়ে দিলাম হ্যাঁ, তাহলে। হ্যাঁ। এই যে দইটা আমরা ব্যবহার করছি, তো দইটার জন্য কিন্তু আমাদের তেলটা অনেকটা কম লাগছে। আচ্ছা, যেটা তুমি বলছিলে যে রান্নায় কিভাবে হ্যাঁ, তেলটা হ্যাঁ, কম হ্যাঁ। ব্যবহার তো করা যে যায়। কোনো রান্নাতেই যদি আমরা একটু যে মানে ভালো রান্না করছি, রাদার যে একটুখানি তেল বেশি লাগে জেনারেলি, তো আমাদের একটা ধারণা থাকে যে ডায়েট করলে তো সেই সমস্ত খাবার বন্ধই হয়ে গেল। সেটা কিন্তু একদম নয়, আমরা সবটাই খেতে পারি। ডায়েট করলেও কিন্তু বিরিয়ানি খাওয়া যায়। সো কিভাবে খাওয়া যায় সেগুলো বলে দেওয়াই হচ্ছে আমাদের কাজ। একদম, এটা তো আমি জানবোই যে ডায়েট করেও কিভাবে বিরিয়ানি খাওয়া যায়, কিন্তু তার আগে এই পেস্টটা আমি একটু তৈরি করে নিই। দেখো তো আরো পেস্ট হবে না, হয় না, ঠিক আছে। এটা অলমোস্ট ফ্রাই হয়ে এসেছে। এটাও ডান। হ্যাঁ, এবার এই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো। চিকেনগুলো অলমোস্ট ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে একটু জল দিয়ে দেবো। হ্যাঁ, আগে একটুখানি আমি ফ্রাই করে আমি একটু জল দিয়ে রাখি তাহলে। হ্যাঁ, এবার জলটা এর মধ্যে দিয়ে দাও। জলটা শুকিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, এটাও আমাদের মা দিদাদের থেকেই শেখানো, কোনো একটা মশলার বাটি একদম। জল দিলে যেন স্বাদটা একটু বেড়ে যায়। বেড়ে যায়। আচ্ছা, এবারে বলো ডায়েট করে কিভাবে বিরিয়ানি খাওয়া যায়। ডায়েট করে বিরিয়ানি খাওয়া যায়, এবার কিরকম? হচ্ছে সেটা ডিপেন্ড করছে। মানে যদি আমি বাড়িতে বানিয়ে নিলাম তো সেটা আমি যে কোনো মানে প্রত্যেক উইকেন্ডেই খেতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে যে ডায়েট করলে কি আমি বিয়ে বাড়িতে যাবো না, রেস্টুরেন্টে খাবো না, সেটা তো একদমই নয়। ধরো আমি জানি কি আজকে আমার বিয়ে বাড়ি আছে, রাতে আমি খাবো, তো দুপুরের খাবারটাকে আমি একটুখানি ব্যালেন্স করে নিই। একদম চিকেন স্টু খেয়ে নিই, কি একদম টক দই, তার মধ্যে একদম প্রচুর পরিমাণে ফল দিয়ে একটুখানি সিডস কিছু দিয়ে খেয়ে নিই। তো তাহলে কি হয়, আমার তো সারা দিনের একটা ক্যালোরি কাউন্ট আছে, তো সেই ক্যালোরি কাউন্ট আমার ব্যালেন্স হয়ে যায়। ওকে, সেটা হলো। আর নেক্সট সেটা হচ্ছে এক্সারসাইজ। আচ্ছা, তো আমি বিয়ে বাড়ি যাবো, আমি বা পুজোর সময় আমরা প্রচুর খাওয়া দাওয়া করেছি। মানে পুজোর সময় তো আমি আমার সব পেশেন্টদেরকে বলেছি যে পুজোর এই 4 দিন তোমরা সব কিছু খাও, কিচ্ছু বাদ দিও না, কিন্তু তোমাদের রেগুলারের যে ওই 10-15 মিনিট একটা এক্সারসাইজের টাইম, সেটাকে বাদ দিও না। আচ্ছা। সো আমি গেন করছি, আমাকে তো সেটাকে মানে আউট করতে হবে, মানে দরকার, এনার্জিটাকে তোমায় লসও করতে হবে। এবং তার সাথে সাথে কিছু একটা ডিটক্স ড্রিঙ্ক, সেই ডিটক্স ড্রিঙ্কটা কিন্তু খুব দরকার। মানে শীতকালের সময় তো আমরা পুদিনা পাতা পাই, ভীষণ ভালো। মানে আমাদের লিভারে যে ফ্যাটটা অ্যাকুমুলেট হয়ে থাকছে, তো সেটাকে বার করার জন্য পুদিনা পাতা সবচেয়ে ভালো। তো রাত্রিবেলা একটুখানি পুদিনা পাতা, একটুখানি মৌরি, একটু জিরে, একটুখানি
একদম কাঁচের গ্লাসে 1 গ্লাস জলে সোক করে রাখা থাকবে, সকালবেলা উঠে জাস্ট খালি পেটে খেয়ে নাও। তো এরকম যদি আমরা সারা দিনে যে বাইরে যাচ্ছে একটা কোনো কাঁচের জায়গাতে ক্যারিও করলাম, সেটাও করতে পারি। এবার ওর সাথে আমি একটুখানি শসা দিয়ে নিতে পারি। তো মানে আমাকে রিফ্রেশিং হয় বিষয়টা, একদম মানে আমি ক্যালোরি ইনটেক করলাম, ঠিক আছে করবো, মানে তাহলে তো আমাকে মানে একদম সমাজের বাইরে থাকতে হয়, আমি ডায়েট করছি আমি কিছু খাবো না, সেটা একদমই না। সো আমাকে ব্যালেন্স করে নেওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট, কি করে আমি সেটাকে ব্যালেন্স করলাম, একদম সেটা দরকার। এর মধ্যে একটুখানি নুন দেবো, চিনি দেবো, আর বেশি করে গোলমরিচ গুঁড়ো দেবো। নুনটা তুমি বলো, আগে একদম অল্প দাও, কারণ আগে অনেকটা নুন দেওয়া আছে। এতটা দেবো? হ্যাঁ হ্যাঁ দাও, ব্যাস আর দিচ্ছি না এখন। হ্যাঁ চিনি দেবো, চিনিটা দাও ব্যাস। হ্যাঁ, আর বেশি করে গোলমরিচ গুঁড়ো। ফ্লেভারটা পুরো গোলমরিচেরই আসবে, তাই তো? দেখো, আর লাগবে? আরো দাও, আরো লাগবে। খুব ঝাল হবে। ঠিক আছে, আমাদের রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। এটা শুধু চিকেনটা সিদ্ধ হলেই হয়ে যাবে। ঢাকা দিতে হবে? হ্যাঁ, একটুখানি অল্প জল দিয়ে, হ্যাঁ ঢাকা দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখো। ব্যাস। ঢাকা দিয়ে তাও কতক্ষণ? মিনিট 5? হ্যাঁ, মিনিট 5 তো লাগবেই চিকেনটা সেদ্ধ হতে। একবার আমরা একটু দেখি। হ্যাঁ ঠিক আছে, আমি তুলবো? হ্যাঁ তোলো না। অলমোস্ট হয়ে এসেছে। ওকে, গ্রেভিটা পুরো মাখা মাখা হয়ে গেছে। গ্রেভিটা এরকমই ঠিক থাকবে? এরকমই থাকবে, কি আর একটু ড্রাই হলেও হতে পারে। তাহলে একটু বাড়িয়ে দিলাম, চট করে ড্রাই হয়ে যাবে। কারণ রুটি দিয়েই খাওয়া হবে তো মেনলি, মানে একটু বেশ মাখা মাখা হলে ব্যাপারটা ভালো হবে। আর এমনিতেও যখন একটু ঠান্ডা হবে না, আরেকটু ড্রাই হয়ে যায় না। এবারে লাস্টে তোমার দেওয়ার আছে ধনে পাতা, তাই তো? না, ধনে পাতাটা আমি জাস্ট উপরে গার্নিশ করব, তাহলে কিছু এখন দিচ্ছ না? দেব না। অলমোস্ট ডান, অফ করে দিই তাহলে। এবারে তোমাকে একটা, যেটা একটা হোয়াইট গ্রেভি হয়েছে, ব্ল্যাক দিলাম। একটা ব্ল্যাক দাও, হ্যাঁ সুন্দর লাগবে। এবার তুমি এটাকে হাতে নিয়ে তোলো। এই গ্রেভিটাই হচ্ছে খেতে হবে। ব্যাস ডান। এটা তাহলে সরিয়ে দিলাম। তার জন্য জাস্ট সাজানোর জন্য অল্প করে
আর দুটো কাঁচা লঙ্কাকে একদম স্লাইস করে নিয়ে হ্যাঁ দেখো খুব সাবধানে। রেডি। তৈরি গোলমরিচ মাংস, এবং এটার প্রধান উপকরণ হলো গোলমরিচ, আর গোলমরিচের ফ্লেভারটা আমি এখানে গোলমরিচ আর ঘি একটা দারুণ একটা অ্যারোমা আমি এখানে পাচ্ছি। তো এবার একটু টেস্ট করে আমরা দেখি কেমন হলো আজকের এই গোলমরিচ মাংস। তুমি খেয়ে বলবে, আমি একা নয় তুমি আমার সঙ্গে খাবে। এবারে এত সুন্দর একটা চিকেনের রেসিপি, একটু হ্যাঁ লেটস ফিঙ্গার ক্রস। ভালোই হবে, এত সুন্দর যার গন্ধ, এত সুন্দর ফ্লেভার, সেই চিকেনের রেসিপি খারাপ? এমনিতে চিকেন খুব একটা কোনো রেসিপি খারাপ হয় না, এটা তোমার জন্য। থ্যাংক ইউ, ওয়েলকাম। গ্রেভিটা না খুব লোভনীয় একটা গ্রেভি হয়েছে। চলো দারুণ খেতে, ভালো হয়েছে, অন্য রকম গ্রেভি। এবং এটা সত্যি পোলাও, রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সঙ্গে ভালো যাবে, ভাতটা বাদ দিয়ে। সাদা ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটা একদম নয়, কিন্তু অসাধারণ খেতে হয়েছে। গ্রেভিটা খুবই ভালো, আর চিকেন তো এমনিতে ভালো হয়। তো সব মিলিয়ে গোলমরিচ মাংস, যেটা রাখির মায়ের রেসিপি, যেটা আমাদের হেসেলে হয়ে আপনাদের হেসেলে, মানে এই এত সুন্দর একটা রেসিপি নিয়ে তুমি আমাদের হেসেলে প্রথমবার এলে, তাই তো? তোমার অভিজ্ঞতা বলো, কেমন লাগলো আমাদের হেসেল? ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে আগে আমি অ্যাজ আ ডাইটিশিয়ান ম্যাগাজিনের সাথে অ্যাটাচড হয়েছিলাম, কিন্তু এখানে আসার সৌভাগ্য আমার হয়ে ওঠেনি। তোমার আমি খুব বড় ফ্যান, সোশ্যাল মিডিয়াতে তোমাকে আমি ভীষণ ভাবে ফলো করি। সেই জায়গাতে ইউনিটের প্রত্যেকে মানে হেসেলে আসতে পারে, হ্যাংলার হেসেলে ভীষণ ভালো লাগছে, খুব নিজের ভালো লাগলো। আমাদের কি বলতো, এই যে রান্না তো একটা শেখা, আমার বিশেষ করে রান্নাটা শেখা হয়, অনেক রকম রান্নার বিষয়ে জানতে পারি, তার সঙ্গে এত মানুষের সঙ্গে আলাপ। এই যে তোমার কাছ থেকে কত কিছু টিপস নিলাম ডায়েট নিয়ে, অনেকের কাছ থেকে অনেক কিছু শেখা যায়, জানা যায়। এই যে পরস্পরের থেকে অনেক কিছু শেখা, এটা কিন্তু অ্যাডেড একটা অ্যাডভান্টেজ আমাদের এই হ্যাংলা হেসেলে। আমি তো কথা বলতে খুব ভালোবাসি, বুঝতেই পারছো। তাহলে তো আরো জমে যায় না? যারা কথা বলতে একটু কম কথা বলেন, তাদের ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয় যে কথাটা কম বললে কি শুধু রান্নাটার উপরে আমরা কনসেন্ট্রেট করি, কিন্তু কথা বললে কি হয় পুরো একটা গোটা জিনিসটা খুব সুন্দর হয়। তো সেটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। খুব ভালো থেকো, আবার দেখা হবে। আর এরপরে আবারও দেখা হবে এরকম সুন্দর একটা রান্না নিয়ে, যেটা যারা ডায়েট করছেন তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, এরকম কোনো রান্না নিয়ে। থ্যাংক ইউ, ভালো থেকো। একদম। আর তোমার জন্য আমাদের হেসেলের পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম। রাখির সঙ্গে আমার তো দেখা হচ্ছেই, কারণ এত সুন্দর রান্না নিয়ে ওর সঙ্গে আমার প্রথমবার আলাপ। এরপরে বুঝতে পারছি যে ওর ঝুলিতে অনেক রান্না রয়েছে, তাই ওর সঙ্গে তো দেখা হবেই। তবে আপনাদের সঙ্গে কিন্তু আমার প্রত্যেক দিন দেখা হয় অন্যান্য অনেক রেসিপি নিয়ে। অবশ্য সঙ্গে রান্নাঘরের দারুণ সব টিপসও কিন্তু আমাদের হেসেলে থাকে। তো এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, আর সঙ্গে থাকার পাশাপাশি যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। রান্না নিয়ে যদি কোনো গল্প আপনাদের কাছে থাকে তাহলেও কিন্তু লিখে পাঠাতে পারেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।